নমস্কার বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করতে গিয়ে দেখা যায় যে সেখানে মেলের অথেন্টিকেশন চাইছে। তো বারবার সেখানে মেলের অথেন্টিকেশন আমাদের দিতে হয়, কিন্তু আমরা একই মেল আইডি বা আমাদের পার্সোনাল মেল আইডি সেখানে আমাদের দিতে অনেক সময় ইচ্ছা থাকে না। কিন্তু ইচ্ছা না থাকলেও বিভিন্ন সময় সেই মেল আইডি না দিলে সেই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করা যায় না বা সাইন আপ ছাড়া কোনোভাবেই সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমরা ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রে আপনারা কীভাবে একটা ট্রিক্স ব্যবহার করে সেই ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করবেন তার একটা ট্রিক্স আপনাদেরকে আজকে আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। কিভাবে ডিফারেন্ট মেল ব্যবহার করে সেই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করবেন সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রত্যেকবার এই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার এই ঝামেলা থেকে মুক্তির জন্য যেটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেটা দেখুন এইভাবে ওপেন করে নেব। আমরা গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পরে এখানে গিয়ে আমরা গুগলে গিয়ে এখানে সার্চ করব টেম্প মেল এক্সটেনশন। টেম্প মেল এক্সটেনশন বলে এখানে সার্চ করব। টেম্প মেল এক্সটেনশন এখানে সার্চ করে এটাকে জাস্ট অ্যাড টু ক্রোম অপশানে ক্লিক করে দেব। এখন এই এক্সটেনশনটা আমাদের এই ক্রোম ব্রাউজারে এটাকে অ্যাড হয়ে যাবে। অ্যাড এক্সটেনশন, হয়ে যাওয়ার পরে এরপরে আমরা যেটা দেখুন এখানে যদি যে কোনো ভিডিও বা যে কোনো ওয়েবসাইটে যেখানে সাইন আপের প্রয়োজন হয় সেই সাইন আপের ওয়েবসাইটে গিয়ে যদি আমরা সাইন ইন করতে চাই সেখানে আমাদের আর বারবার করে এই আমাদের মেল দেবার প্রয়োজন পড়বে না। এখানে আমরা দেখুন একটা আমি ওয়েবসাইট ওপেন করেছি, এখানে সাইন আপ ফ্রি। এবং এখানে দেখুন এই ইমেল অ্যাড্রেসের সাইন আপ করার পাশে একটা এরকম আইকনের তৈরি হয়ে গেছে। এই আইকনটা ক্লিক করলে ও একটা অটোমেটিক মেল জেনারেট করে দেবে এবং এই মেলটা দিয়ে আমি এটাকে কন্টিনিউ করতে পারবো। এক্ষেত্রে আমার একটা সিকিউরিটির সুবিধা হবে এবং অন্যান্য যে আমার নিজের পার্সোনাল মেল আমি ইউজ না করে গুগল অটোমেটিক্যালি আমাকে তার মেল আইডি জেনারেট করে দেবে এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা এভাবে খুব সহজেই সাইন ইন করতে পারবো। এখানে আপনি দেখুন টেম্পোরারি মেল আইডি দেবার অটোমেটিক মেল জেনারেট হয়ে যাবে এবং এটাকে কন্টিনিউ করলে এখানে আপনি আপনার মতো ভেরিফিকেশান কোড দিয়ে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন বা পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এই কাজটা খুব সহজেই অন্য মেল আইডি ব্যবহার করে এটা আপনি ব্যবহার করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ধন্যবাদ।